নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ডিপ ভিনেক প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজটি আপনাদের সাথে কাটিং করে দেখাবো। তো আমার এই ভিডিওটি দেখলে আপনারা একবারেই কিন্তু কাপড়ে কাটিং করতে পারবেন, কোনো পেপার কাটিং করার প্রয়োজন নেই। আর যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই পেপারে ফার্স্টে কাটিং করবেন, দেন আপনারা লাইলিনে কাটিং করবেন, তারপরে মেন ফেব্রিকে কাটিং করবেন। আর আমার এই প্যাটার্ন অনুযায়ী আপনারা, আমার এই সূত্র অনুযায়ী যদি আপনারা কাটিং করেন, তাহলে কিন্তু আপনাদের কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেওয়ার প্রয়োজন পড়বে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি লাইলিন ফেব্রিকে কাটিং করব, দেন মেন ফেব্রিকে কাটিং করব। যেহেতু সিল্কের কাপড়, তো লাইলিন ফেব্রিকেই আমাদের ফার্স্টে কাটিং করে নিতে হবে। তো আমি এখানে 1 মিটার লাইলিন ফেব্রিক নিয়েছি আর 1 মিটার মেন ফেব্রিক নিয়েছি। তো দেখুন আমি ফার্স্টে পাতিয়ে নিচ্ছি লাইলিন ফেব্রিকটা। তো লাইলিনের কাপড়টা এভাবেই দেখুন ডাবল ফোল্ড করে কিন্তু পাতিয়ে নিয়েছি, দুভাঁজ করা আছে কাপড়টাকে। তো ফার্স্টে আমি ব্যাক পার্টটা কাটিং করব, তারপরে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো দেখুন ফার্স্টে আমি ব্যাক পার্টের ঝুলটা নিয়ে নিচ্ছি। ব্যাক পার্টের ঝুল আমি নিচ্ছি এখানে 15.5, আমার রেডি লেন্থ চাই 14.5। তো দেখুন এদিকে একটা 15.5-তে দাগ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এভাবে কিন্তু আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। তারপরে এবার আমি দেখুন এদিক থেকে আমি পুরোটাই আমি ড্র করে দিচ্ছি লাইনটা। আমি যেহেতু ব্যাক সাইডটা ওপেন রাখবো, মানে ব্যাক সাইডে আমি হুক পট্টি ঘাট পট্টি দেবো, সেই জন্য আমি যে দিকটা খোলা সাইড আছে সেই দিক থেকে মার্কিংটা শুরু করছি। তো এদিকে আমি কাপড়টাকে একটু সোজা করে নেওয়ার জন্য একটা দাগ দিয়ে দিলাম এভাবে। এবার তারপরে আমি যে হুক পট্টি ঘাট পট্টি করবো, তার জন্য আরও 3 সুত জায়গা ছেড়ে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে ব্যাক ওপেনও করতে পারেন, ফ্রন্ট ওপেনও করতে পারেন, আমি এখানে ব্যাক ওপেন করছি। তো দেখুন এভাবে আমি 3 সুত ছেড়ে একটা দাগ টেনে নিলাম সোজা করে। এবার এই দাগের পর থেকে কিন্তু আমাদের সব মার্কিং শুরু হবে। তো আমি ফার্স্টেই এদিক থেকে শোল্ডারের মাপ নিয়ে নেব, শোল্ডার বা কাঁধের মাপটা নিয়ে নেব। তো আমি এখানে শোল্ডার নিচ্ছি 5.5 ইঞ্চি। এখানে আমি 41 সাইজের ব্লাউজটা বানাবো, তার জন্য আমি 5.5 ইঞ্চিতে শোল্ডার নিলাম। আর এদিকে আমি আর্মহোল বা বগলের জন্য 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এদিক থেকেও আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দেব, দিয়ে সোজা করার জন্য দাগটাকে দিলাম। এবার একটা স্ট্রেট লাইন টেনে দেবো। দেখুন এদিক থেকে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, আর এদিক থেকেও একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এবার আমি দেখুন আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এই কোণার থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, যেহেতু এটা ব্যাক আর্মহোল তাই 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে এভাবে কিন্তু আমি ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা দিয়ে আর্মহোলটা ড্র করে দেবো। আর এই দিক থেকে একটু ডাউন করে দিয়েছি, দেখুন এই যে এই সাইড থেকে একটু ডাউন করে দিয়েছি। এবার দেখুন আমি ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো আমার এখানে 10.5 নিয়ে নিলাম, আমার এখানে 41 ছাতি আছে, তো আমি সেটা 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। আপনাদের যার যতটা ছাতি আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে নেবেন। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি আমি লুজিংয়ের জন্য নিলাম। এবার এদিক থেকেও আমি কোমরের দেখুন 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব 8.5, আর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম আমি টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম লুজিংয়ের জন্য। তো দেখুন এবার আমি দাগগুলোকে মিলিয়ে দেবো এভাবে স্কেল দিয়ে। এটাকেও আমি মিলিয়ে দিচ্ছি স্কেল দিয়ে। এবার আমি গলার মাপটা নিয়ে নেব। তার জন্য দেখুন গলার চওড়াটা আমি নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি। এর বেশি নিলে আমার কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে আমি 2.5 ইঞ্চি নিলাম। আপনারা 41 সাইজ বা 40 সাইজ বা 42 সাইজের জন্য 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর গলার ডিপটা আপনাদের পছন্দ মতো নেবেন, আমি এখানে 10 ইঞ্চি নিলাম। তো দেখুন এবার এভাবে আমি ভি নেক করবো ব্যাক সাইডে, সেজন্য আমি ভি নেকের একটা শেপ দিয়ে দিলাম এভাবে। আর হালকা একটু রাউন্ড করে দেব, মানে কার্ভ শেপ দিয়ে দেব হালকা করে একটু, যাতে দেখতে ভালো লাগে। তো এভাবে কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাক পার্টটা কাটিং করে নেব। তো দেখুন ব্যাক পার্টটা আমি কাটিং করে নিয়েছি। ব্যাক পার্টটা
ফার্স্টে আমি এক্সট্রা যে কাপড়টা ছিল এটাও কিন্তু ডবল ফোল্ড করা আছে, তো এর ওপরে বসিয়ে আমি ফার্স্টে ড্র করে নেব। তার জন্য দেখুন এভাবে যে দিকটা আমি হুকপট্টি ঘাটপট্টির জন্য এক্সট্রা নিয়েছিলাম সেটা আমি এভাবে হাত দিয়ে একটু প্রেস করে মুড়ে দিলাম। এবার দেখুন সমান করে আমি একটু বসিয়ে নেব ঠিকঠাক করে। নিয়ে আমি কাঁধের দিকে মানে শোল্ডারে যেখানে মার্কিং করেছিলাম সেই শোল্ডারের দিকে আর আর্মহোলের দিকে আমি দাগ দিয়ে নেব। যেমন আছে ঠিক অ্যাজ ইট ইজ তেমনই আমি দাগটা দিয়ে নেব। তো ভালো করে ঠিকঠাক করে মার্কিংটা করে নেবেন এখানে। তো দেখুন এদিক থেকে আমি দাগ দিয়ে দিচ্ছি শোল্ডারে, আর আর্মহোলের দিকেও আমি মার্কিং করে দিচ্ছি এভাবে। দেখুন এভাবে মার্কিং করে দিলাম। আর এদিক থেকেও আমি আরও এদিক থেকে একটু মার্কিং করে দিচ্ছি, কিন্তু এদিক থেকে একটু এক্সট্রা নিতে হবে। তো দেখুন আমি এদিক থেকে নিচ থেকে দেখুন আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, এদিক থেকেও 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। মানে নিচে আমার 1 ইঞ্চি, আরও ব্যাক পার্টের থেকে আরও এক্সট্রা 1 ইঞ্চি প্রয়োজন, আর সাইড থেকেও আরও 1.25 ইঞ্চি মতন দাগ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও দিতে পারেন, আমি 1.25 ইঞ্চির জন্য দাগ দিলাম, কারণ দুটো প্রিন্সেস কাটের দুটো পার্ট যখন জয়েন্ট হবে সেখানে আমার 1.25 ইঞ্চি মতন কাপড় খেয়ে যাবে, সেই জন্য আমি 1.25 ইঞ্চি মতন দাগটা ওখানে দিয়ে নিলাম। এবার এই নিচের দাগটা স্ট্রেট করে টেনে দিলাম, দিয়ে আমি ব্যাক পার্টটা তুলে নেব। তো ব্যাক পার্টটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এই দাগ বরাবর আমি স্ট্রেট লাইন ড্র করে দেবো। সরি, আমি ওটা ভুল করে দিয়ে ফেলেছিলাম। তো যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটাতে দাগ দেবো না, সেটাতে পরে দেব। যেটা আমি ব্যাক পার্টের সাথে যে দাগটা দিয়েছিলাম ফার্স্টে সেই দাগটাতে আমি ড্র করে নিলাম। আর এদিক থেকে আরও 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই 1.25 ইঞ্চি আর 2 ইঞ্চি দাগ দুটোকে আমি এভাবে মিলিয়ে দেব। মানে 2 ইঞ্চিটা নিলাম আমি টেকিনের জন্য, প্রিন্সেস কাটের যে টেকিনটা হয় সেই টেকিনের জন্য। এবার এই আর্মহোলের দিক থেকে দেখুন 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম ফ্রন্ট আর্মহোলের জন্য, যেহেতু ব্যাক আর্মহোলের থেকে ফ্রন্ট আর্মহোলটা একটু ডিপ হয় সে কারণে। এবার এই ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা দিয়ে আমি ফ্রন্ট আর্মহোলটাও ড্র করে দেবো এভাবে। দেখুন এভাবে কিন্তু আমি ড্র করে দিলাম ফ্রন্ট আর্মহোলটাও। এবার দেখুন আমি বাস্ট পয়েন্টটা নিয়ে নেব। আমার এখানে 10.5 আছে, তো আমি এখানে 11তে দিয়ে দিলাম, আর নিচে 13.5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে দিলাম। এবার এদিক থেকে দেখুন বাস্ট পয়েন্টের আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এদিক থেকেও 4 ইঞ্চিতে দাগ দিলাম। মানে ফুল ছাতিকে আপনারা 10 দিয়ে ভাগ করে যেটা বেরোবে তত ইঞ্চি নিয়ে নেবেন এখানে। তো আমার 4.1 বেরোবে, আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি। আর এই নিচের যে 13.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম সেই দাগটাকে এভাবে স্ট্রেট লাইন দিয়ে ড্র করে দেব। এবার এই পয়েন্ট দুটোকেও আমি মিলিয়ে দেব, মানে 4.5 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি যে দাগটা নিয়েছিলাম সেই দাগ দুটোকে মিলিয়ে দেব। তো এখানে 2 ইঞ্চিতে আমি একটা টেকেনের জন্য এক্সট্রা নিয়েছিলাম, তো এখানেও আমি সেই 2 ইঞ্চি নিতে হবে। তো এদিকে 1.5 ইঞ্চি নিলাম আর এদিকে 1/2 ইঞ্চি নিলাম, নিয়ে একটা লাইন টেনে দিলাম। এবার এই লাইনগুলোকে এভাবে তেচড়া করে মিলিয়ে দেব। দেখুন এই লাইনটাকে তেচড়া করে মিলিয়ে দেব। আর এখানে একটু শেপ দিতে হবে যেহেতু প্রিন্সেস কাটের, তাই জন্য একটু দেখুন হালকা এস টাইপের করে শেপটা দিয়ে নিলাম। অবশ্যই কিন্তু শেপটা এভাবেই দিতে হবে, নালে ফিটিংসটা খুব একটা ভালো আসবে না। আর এই লাইনটা যেটা 1/2 ইঞ্চি সেটাকে এভাবে স্ট্রেট করে মিলিয়ে দেবো। এবার আমি এই লাইনটাকে মেপে নেব যে কতটা আছে, সেই অনুযায়ী আমি কিন্তু এইখানেও একটা এই দিকটাও মেপে নেব। দুদিকটাই কিন্তু সেম হওয়া চাই, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। সে কারণে আমি দুদিকটা এভাবে মেপে নিয়ে দেখুন আমি একটা দাগ দিয়ে দিলাম যতটা আমার হয়েছে। তো 1/2 ইঞ্চির একটু কম মতন হয়েছে। আর এদিক থেকে আমি 1 ইঞ্চিতে তুলে দিলাম, 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, 1.25 ইঞ্চি কি 1 ইঞ্চি এরকম একটা দাগ দিয়ে দেবো এদিক থেকেও। দাগটা দেওয়ার পর এবার এই দাগ দুটোকে এভাবে মিলিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এভাবে মিলিয়ে দিলাম। এবার আমি এই ফার্স্টে আমি দেখুন এখানে একটা প্রিন্সেস কাটের জন্য শেপ দিতে হবে, তার জন্য আমি আর্মহোলটা যেভাবে ফার্স্টে ব্যাক পার্টে ড্র করেছিলাম সেই দাগটা ফার্স্টে দিয়ে নিলাম। তো
5.5 ইঞ্চিতে। এবার তারপর থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য। তো দেখুন এভাবে আবার ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা বসিয়ে সুন্দর করে কিন্তু শেপটা দিয়ে নেব। আপনাদের কাছে যদি ফ্রেঞ্চ কার্ভ স্কেল না থাকে আপনারা হাত দিয়ে ডট ডট করেও মিলিয়ে দিতে পারেন। দেখলেন শেপটা কতটা সুন্দর হলো দেখতে। এবার দেখুন আমি এদিক থেকে 1 ইঞ্চিতে তুললাম, বেল্টের দিক থেকে বেল্টটা একটু কোণা মতন করার জন্য। আপনারা চাইলে সোজাও রাখতে পারেন, একটু আমি দেখতে ভালো লাগার জন্য এরকম কোণা মতন তুলে দিলাম। চেষ্টা করবেন এরকম একটু ডিজাইন করে করার, দেখতে যাতে ভালো লাগে। এবার দেখুন আমি গলার লম্বাটা নিয়ে নেব। তার জন্য দেখুন ফার্স্টে গলার চওড়াটা নিতে হবে। গলার চওড়াটা আমি ব্যাকপার্টেও নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এখানেও আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে আমি এর যেহেতু ডিপ নেক তাই জন্য আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভি শেপের একটা শেপ দিয়ে দেব। এটাকেও কিন্তু হালকা একটু রাউন্ড করে শেপ দিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে। তো 10 ইঞ্চিটা যদি আপনাদের ডিপ মনে হয়, ব্লাউজটা রেডি হবার পর কিন্তু আপনারা তার নিচে যতটা আপনাদের গলার ডিপ প্রয়োজন সেই ততটা অনুযায়ী আপনারা একটা কাপড় দিয়ে নিতে পারবেন। তো সেটা আমি পরে দেখিয়ে দেব। তো দেখুন আমি এখানে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। সাধারণত আমরা এতটা ডিপ পরি না, সে কারণে একটা কাপড় দিয়ে নিচে কাপড় জয়েন করে দিতে হবে। তো দেখুন এবার আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট। তো কাটিংটা একটু মন দিয়ে দেখবেন। দেখুন আমি কোথা থেকে কাটছি। তো যে 1 ইঞ্চি তুলেছিলাম সেখান থেকে ফার্স্টে বেলটা কেটে নেব। তো এবার এই যে ওপরের লাইনটা টেনেছিলাম সেখান থেকেও কেটে নিচ্ছি। নিয়ে দেখুন সাইড থেকেও কেটে নিয়ে নেব। তো আমার এই সূত্র ধরে কাটিং করলে কিন্তু আপনাদের আর কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেওয়ার প্রয়োজন পড়বে না। আর এবার এই মিডিলের যে গ্যাপটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো, এটা আমাদের কোনো কাজে লাগবে না। এবার নিচ থেকে বেলটাও কাটিং করে নেব। দেখুন তো এই এক্সট্রা যে আমি 2 ইঞ্চি নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখন আর বেল্টে কোনো প্রয়োজন নেই, এটা টেকিনের জন্য নেওয়া হয়েছিল, এটা বেল্টের কোনো প্রয়োজন নেই। এখানে যখন টেকিনটা হবে তখন কিন্তু বেলটা আমাদের ছোট হয়ে যাবে। তো সেহেতু ব্যাক পার্ট বসিয়ে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটাই আমাদের মেন দাগ, তো সেটা অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। পারলে আপনারা আর একবার এভাবে ব্যাক পার্টটা বসিয়ে মেপে নেবেন কতটা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু দাগটা দিয়ে নেবেন। তো দেখুন আমি ব্যাক পার্টটা বসিয়ে কিন্তু একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখুন এবার এই ব্যাক পার্টের দাগ অনুযায়ী কিন্তু আমি বেলটা কাটিং করে নেব। ওই এক্সট্রাটাও আপনারা নিতে পারেন, বেলটা জয়েন করার পর যেটা এক্সট্রা হবে সেটা কেটে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এভাবে বেলটা কাটিং করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু মেন ফেব্রিকটাও এক্সট্রা চলে যায়, সেজন্য আমি যতটা লাগবে ঠিক ততটাই কাটিং করে নিলাম। এবার আমি এই প্রিন্সেস কাটের পার্টটা কাটিং করব। দেখুন ফার্স্টে এভাবে মিডিল থেকে একটা কাট লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর্মহোলের ওখান থেকে কাটিং করব না, দেখবেন একটু খেয়াল করে দেখুন। পরে আর্মহোল কাটিং করব আমি সেলাই করার পর, যেহেতু প্রিন্সেস কাটের সেলাই করার পর কাপড় ছোট বড় হয়ে যায় সেহেতু পরে আমি সেলাই করব। তো এভাবে দেখুন মিডিলের টেকেনটা কেটে বাদ চলে গেল, এটা সেলাই করার পরেই কিন্তু এখানে পাফটা ক্রিয়েট হবে। তো দেখুন এখান থেকে আমি কিন্তু বগলের আর্মহোলের যে বা বগলের যে শেপটা সেটা কিন্তু আমি ফার্স্টে এখন কাটিং করব না, আমি এটা কাটিং করব সেলাইয়ের পরে, জয়েন্ট করার পরে আমি এটাকে কাটিং করে নেব। তো এখন ব্যাক পার্টের যে মাপটা দেওয়া ছিল বা যে দাগটা দেওয়া ছিল সেই দাগ অনুযায়ী কাটিং করে নেব। আপনারাও কিন্তু ফার্স্টে ফ্রন্ট আর্মহোলের শেপ অনুযায়ী কাটিং করবেন না, পরে ছোট বড় হয়ে গেলে সমস্যা হবে। সেহেতু ব্যাক পার্টের মাপ অনুযায়ী কাটিংটা করে নেবেন, তাহলে পরে সেলাইয়ের পরে ছোট বড় হলে আর কোনো সমস্যা হবে না, আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। যেটা বড় হবে সেটাকে কেটে বাদ দিয়ে দিলেই আপনাদের ফ্রন্ট আর্মহোলটা ঠিকঠাক শেপে চলে আসবে। এবার আমি দেখুন এই ভি শেপের গলার যে ভি শেপটা দিয়েছিলাম সেটাকেও আমি কাটিং করে নিচ্ছি। আর এই কাপড়ের এই যে ডাইসগুলো আমি কাটিং করলাম এগুলোকে বসিয়েই কিন্তু আমি মানে মেন ফেব্রিকটা কাটিং করব।
তো কোথাও কোনো মেন ফেব্রিকে এক্সট্রা নেওয়ার প্রয়োজন নেই। আর আমার কাটিং এখানে দেখুন কমপ্লিট। আমি হাতা কাটিংয়ের ভিডিওটা আলাদা করে দিয়ে দেবো। হাতাটা আমি পাফ হাতা ক্রিয়েট করব, তো সেটার ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো নেক্সট কোনো ভিডিওতে। তার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন ভি শেপের গলাটা দেখতে ঠিক এরকমটা লাগছে। আর আমি এটাকেই মেন ফেব্রিকে বসিয়ে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনভাবেই কাটিং করে নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।